আমরা সবাই বলে থাকি না, ভারতবর্ষ একটি ধর্মনিরপেক্ষ দেশ। আর ধর্মনিরপেক্ষতার কথা যদি বলা হয়, তো গীতা বেদান্ত ধর্মনিরপেক্ষ না। ধর্মনিরপেক্ষ বলতে কি, আমরা যাকে ধর্ম বলি সে ধর্ম হলো হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, শিখ ধর্ম, জৈন ধর্ম, আরও বিভিন্ন প্রকারের ধর্ম। গীতা ও বেদান্ত এই সমস্ত ধর্মের কথা বলে না। গীতা বেদান্ত সনাতন ধর্মের কথা বলে। সনাতন ধর্মের সঙ্গে এই সকল ধর্মের কোনো মিল নেই। তো সনাতন ধর্ম হলো মানুষের জীবনে দুঃখ থেকে মুক্তি। এই হলো সনাতন ধর্মের কাজ। এই মানুষের প্রজাতি শুরু থেকে আজও পর্যন্ত তাদের জীবনকালে দুঃখ সর্বদাই রয়েছে। আর যেহেতু দুঃখ সর্বদা, তাই দুঃখ হলো সনাতন, আর ধর্ম হলো মুক্তি। তো আমাদের এই দুঃখ থেকে মুক্তির নামই হলো সনাতন ধর্ম। তো এখানে হিন্দু কোথা থেকে এলো, মুসলিম কোথা থেকে এলো, শিখ কোথা থেকে এলো, জৈন কোথা থেকে এলো, বৌদ্ধ কোথা থেকে এলো? গীতা আর বেদান্ত ফিলোসফি, দর্শন। ধর্ম নিরপেক্ষতা মানে ভারতের উঁচু থেকে উঁচু, ভারতের সবচেয়ে উৎকৃষ্ট মানব চেতনার সবচেয়ে উৎকৃষ্ট কীর্তির মধ্যে অন্যতম হলো বেদান্ত। সেই বেদান্ত গীতার অমৃত থেকে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে ধর্ম নিরপেক্ষতার নামে। জীবনের এই মহামূল্যবান যা কিছু প্রকৃত মূল্যের উৎকৃষ্টতা থেকে দূরে রাখা হচ্ছে। আর বিশ্বের কাছে ভারতের গৌরব এই জন্য হ্রাস পেয়েছে। আমাদের দর্শন সারা পৃথিবীর বিচারকদের প্রভাবিত করেছে।